হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে তোমার প্রায় 1:45, আর সব কাজ আমি এর আগে করেছি, কী কী কাজ করেছি না করেছি সব দেখাবো। আজকে স্পেশাল হচ্ছে, আজকে আইব্রো ভাত দেবো, দুজনকে দেবো, একটা আমার দেওর আর একটা হচ্ছে আমার দাদা। তো দুজনকে দেবো, দুজনে দাদা আসবে রাতে, যেহেতু ওর কাজ আছে, ছুটি নেই। আর যেহেতু আজকে তোমাদের দাদার ছুটি, ওই জন্য দাদা আজকেই আসবে আর কি। আর দেওর একটু আগে মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসছে, সামনেই থাকে, বেরিয়ে পড়েছে। তো 2টো বাজে, এখন আমি কিছু মানে টিফিনও করিনি, রান্নাবান্না করে এই জাস্ট উঠলাম, পুজো দিলাম, তোমরা দেখলে। আর তোমাদের দেখিয়েছিলাম আমার ছোটো গাঁদা ফুল গাছে একটা চারা বেরিয়েছিল, বসিয়েছিলাম, তো তোমাদের ওটা দেখাই। দেখো দেখো কত ফুল ফুটেছে, দেখো। তো ভালো মাটি পায় না বলে, মাটি পেলে আরও জিনিসটা মানে আরও গাছটা বড় হতো আর কি। তবে এই গাছটা না তো বেশি দিন থাকে না, মানে ফুলটা হয় কিছুদিন, ফুলটা দেওয়ার পর আবার মরে যায়। তো যাই হোক, যতদিনই থাকে আর কি, দেখতে ভালো লাগে ছাদের মধ্যে, বেশ দেখো কি সুন্দর লাগছে। আর যতবার বসাই এই কালারটাই ফোটে, অন্য কোনো কালার ফোটে না, জানি না কেন অন্যগুলো ফোটে না। আগেরবারেও হয়েছিল 2বার এই কালারটাই ছিল, এবারেও এই কালারটা। তো চলো আর দেরি করবো না, নিচে চলে যাব, ওরাও চলে আসবে। আমি এখান থেকে ফুল নিয়ে যাব, ফুল নিয়ে গিয়ে পুজো দেবো, গিয়ে দিয়ে তারপর ওরা আসলে পর আমি দেখাচ্ছি কি করছি না করছি। তো আজকে যেহেতু তোমাদের দাদা আছে, আমার একটা সুবিধা হয়েছে কি, ওকে বললাম তুমি একটু ফোনটা ধরো, আর এখন তোমাদের দাদা একটু আমার ফোনটা ধরে দেয়। আগে ধরতে চাইতো না, লজ্জা পেতো আর কি, ভিডিও করতে চাইতো না, তবে এখন অনেকটা ফ্রি হয়ে গেছে। তো আমি গাছের ফুলগুলো একে একে তুলে নিচ্ছি। এরকম গাছের ফুল দিয়ে পুজো দিতে যে কি ভালো লাগে, যেটা মানে যাদের গাছ আছে নিজেদের বাড়িতে এরকম তুলে তুলে রোজ পুজো দিতে পারে, তারাই একমাত্র ভালো করে বুঝতে পারবে। তো আমার খুব ভালো লাগে আর কি, যেদিন ফুল হয় না খারাপ লাগে, বাট রোজ ফুল তো ফুটবে না বলো, একটা সিজনের ব্যাপার থাকে। তাই একটা সিজনে বেশ ভালোই ফুল ফোটে। তো আমি ছাদে পুজো দিয়ে নিচ্ছি, এবার এরপরে নিচে গিয়ে পুজো দেবো। তার আগে তোমরা দেখতে থাকো আগে আমি কি কি করেছি। তো দেখো, সবার আগে আমি সকালে উঠে আগে যেটা মেন ছিল 5 রকমের ভাজাটা করে নিয়েছিলাম। তারপর আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে চাটনি। আমসত্ত্বটা পরে দেবো, নর্মালি যেরকম টমেটোর চাটনি হয় আর কি, তোমার খেজুর, তারপর কিশমিশ, কাজু দিয়ে সেরকম করেছিলাম। রেসিপিগুলো পুরো দেখাতে পারিনি। আর 5 রকমের ভাজার মধ্যে চিচিঙ্গে ভাজাটা আমার হচ্ছিলো, এখনও হয়নি কমপ্লিট। ওইদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, এদিকে কপি কাটা, আলু কাটা, পেঁয়াজ কাটা, আমি সমস্ত কাজ এগিয়ে রেখেছি। তোমাদের দাদা মাছ এনে দিয়েছে আমাকে, মাছও করবো আর কি। তো দেখো আমি ওইদিকে তো চাটনি হয়ে গেছে, ডাল সিদ্ধ করা বলে আমি ভাবলাম চলো তাহলে মটনটা করে নিই। মাটনটা করতে যেহেতু অনেকটা সময় লাগবে, আর আমার কাছে ছোটো প্রেশার কুকার, বড় প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, তাই কড়াতেই করতে হবে। তো দেখো তার জন্য আগে আমি আলুটা ভালো করে লাল করে ভেজে তুলে নেবো আর কি। আর মাটনটা আমি তোমার দই, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। তো এদিকে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ফেলেছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেবো আর কি। আমি কুচো পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজটা বাটা আমি ইউজ করিনি, তোমরা চাইলে অনেকে পেঁয়াজ বাটা দিয়েও করতে চায় আর কি। তবে আমি কাঁচা পেঁয়াজ মানে কুচো পেঁয়াজই ইউজ করেছি, কারণ যেহেতু মাটন অনেকক্ষণ ধরে কষা হবে, পেঁয়াজ সব গলে যাবে। তো দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর মাটন জানো তো, আমি যেহেতু খাই না, আমার বাড়িতে মাটনটা খুব কমই হয়, মানে হার্ডলি আমি 2 থেকে 3 বার আর কি মাটন রান্না করেছি। তো তাই আর কি আজকে করছি, একটু ভয় ভয় কেমন হবে না হবে। তো দেখো একে একে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বাট এখন আরও কিছুটা আদা রসুন বাটা আর কি দিলাম। তো এরপর আমি একটা মাটন ধুয়ে তুলে রেখেছি রিমোর জন্য, কারণ ও তো আর ঝাল খেতে পারবে না, আর আমি ওখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, ঝাল হয়ে যাবে আর কি। তো তুলে রেখেছিলাম ওই জন্য। আর এবার দেখো আমার মশলা কষা হয়ে গেছে কিছুটা, আর বাকি তো এখন মাটন কষতে কষতে অনেকক্ষণ ধরে মশলা কষা হবেই। তো ওই জন্য আর কি মাটনটা অ্যাড করে দিলাম, কারণ মাটনটা হতে যেহেতু অনেকটা সময় নেবে, আর কি দেরি করলাম না। তো এবার আমি ঢাকা দিয়ে দেখো মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছো তোমরা। তো এবার একটুখানি জল ছিল, যেটা আর কি বাটি ধোয়া জল, সেটা আমি অ্যাড করে দিলাম। তো এরকমভাবে করতে করতে আবার আমি ঢাকা চাপা দিয়ে মাটনটা রান্না করব, যেহেতু তোমাদের বললাম প্রেশার কুকার আমার নেই, বড় আর কি আছে, খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো তোমাদের দাদা এরই মধ্যে মাছ তো এনেছিল, আগে বললাম তোমাদের, এরপরে এনেছে হচ্ছে মাছের মাথা। তো এই মাছের মাথাটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দিলাম, যেহেতু ডালটা হবে মাছের মাথা দিয়ে। ডাল তো আমি সিদ্ধ করে রেখেছি, মাছের মাথাটা জাস্ট ভেজে মশলা কষে করে নিলেই আমার মাছের মাথার ডালও রেডি হয়ে যাবে। একার হাতে করলে যেটা হয় আর কি, সমস্ত কিছু গুছিয়ে করে উঠতে অনেকটা সময় লেগে গেছিলো, তাও চেষ্টা করেছি আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব করার।
তো ডালের জন্য আমি সেম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি একটু পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই কড়াটা যেহেতু আমি সবসময় ইউজ করি না, মানে রান্না করলে পরে জানো তো এরকম সেটে যায়, আর ওই জন্য আমার এই কড়াটা ইউজ করতেও ভালো লাগে না সত্যি কথা বলতে। বাট আজকে কোনো উপায় নেই, আমায় করতেই হবে, আমার কাছে অন্য কোনো আর অপশন ছিল না, তাই এটাতেই করতে হয়েছে আর কি। যেটা হয় আর কি, নেই মামার চেয়ে কানা মামা বলে না, ভালো সেটাই। তো দেখো আমি এর মধ্যে এবার আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি, আর ওইদিকে মশলাটা কষতে থাক আর কি। পেঁয়াজটা একটু পুড়ে গেছিলো, এই কড়াটা এরকমই জানো তো ধরে যায়, তবে পড়ে নি আর কি, একটু লেগে গেছিলো। তো এবার আমি ভালো করে মশলাটা কষে নেবো। এর মধ্যে তারপর গুঁড়ো জিরে, তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব অ্যাড করে দেবো। তো দেখো একে একে আমি সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, যেটা তোমাদের বললাম এক্ষুনি আর কি। তো মাছের মাথার ডাল কার কার ভালো লাগে জানিও, আমারও খুব ভালো লাগে আর কি। আর রান্নাটা আমার মাছের মাথার ডালটাও খুব কম হয়, যেহেতু মানে তোমাদের দাদা কি বলতো মাছের মাথা দিয়ে মাছটা খুব কম কেনে, সলিড মাছটাই আলাদাভাবে কেনে। আর আজকে যেহেতু তোমার একটা স্পেশাল অকেশন, আজকে তো করতেই হবে। তো দেখো এবার একটু জল দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে কষে নিচ্ছি। আর পাশে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা আছে। আমি ডালটা করে আর কি চিংড়ি মাছটা করবো, যেহেতু চিংড়ি মাছগুলো লম্বা লম্বা তো ওই কড়াতে করতে অসুবিধা হবে, তাই এই কড়াতে ডালটা আগে করে নিচ্ছি। দেখো আমার ডাল দেওয়া হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি, আমার ডাল রেডি। এবার দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তো চিংড়ি মাছটা আমি তোমাদের দাদাকে একটু ভাজতে দিয়েছিলাম, বললাম তুমি ভাজো, আমার ওইদিকে কিছু কাজ ছিল আমি ওইগুলো করে নিচ্ছিলাম। কারণ যেহেতু তোমাদের বললাম একার হাতে অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো, রিমোকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে, আর যেহেতু রিমোর শরীরটাও ভালো না, মানে খুব একটা ভালো না আর কি। তো ওই জন্য আর কি তোমাদের দাদাকে একটু হেল্প করতে হয়েছে, যেহেতু একা। আর তো দেখো একটু চিংড়ি মাছও উল্টে পাল্টে দিচ্ছে ভালো করে। এদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নেবো, আদা রসুন যেহেতু বাটা আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি, মালাইকারি করবো। তো গোটা গরম মশলা তেজপাতা এটাতেও ফোড়ন দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তো এতে তো বেসিক্যালি আর সেরকম কিছু লাগে না। এরপরে আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু টমেটো বাটা দিয়েছিলাম। আর যেটা মেন আর কি তোমার নারকেলের দুধ, সেটা আমি অ্যাড করেছি কিন্তু দেখাতে পারিনি, নারকেলের দুধ দিয়েছিলাম গুলে, প্যাকেট যে নারকেল দুধগুলো হয় না সেইগুলোই আর কি। তো দেখো রেডি। এদিকে আমি কপিটা ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ভেজে নিয়েছি কপির তরকারি করব আর কি। তো এর মধ্যেও সেম একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, একটু পেঁয়াজ ভাজা দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, দিয়ে এরপরে আমি এর মধ্যে চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করছি। যেহেতু কপিটা আমি বললাম সব কিছু যেহেতু নর্মালি পেঁয়াজ আদা রসুন দিয়ে হচ্ছে, কপিটা একটু অন্যরকমভাবে করি, তাই একটু চারমগজ অ্যাড করেছিলাম। তো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, চিনি, হলুদ দিইনি আর কি, একটু সাদা সাদা করবো বলে, চিনি সব কিছু দিয়ে কষিয়ে আর কি কপি দিয়ে ভালো করে সিদ্ধ করে নামিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো নিচে নেমে তোমাদের দেখালাম ফুলগুলো দিয়ে ফেলেছি। এদিকে তোমাদের দাদা ডিনার সেট বের করছে। দেখছো ওই ডিনার সেটটা আমার বিয়েতে পাওয়া আর কি, আমাদের বিয়েতে পাওয়া, আমার কাকি শাশুড়ি দিয়েছিল। তো এতদিন হাত দেওয়া হয়নি, যেহেতু প্রয়োজন পড়ে না। আর কি বলতো আমার যেহেতু ঘরে শোকেসটা নেই, এই কাঁচের জিনিসগুলো বের করে বাইরে রাখাটাও সমস্যা, ওই জন্য আমি বের করতাম না। তো আজকে বের করতেই হবে, যেহেতু মানে আসবে সবাই, তো ওই জন্য আজকে দেখো বের করা হচ্ছে, এই প্রথম 4 বছরে এই প্রথম এটা বের করা হচ্ছে আর কি। না দেখো ফাইনালি ওরা চলে এসেছে, তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আর কি। তো এটা হচ্ছে অতনুর ভাই, আমার দেওর, এটা হবু দেবরানী যা। তো নাম বলো, তোমার নাম হচ্ছে নিশা তাই তো? নিশা। আমি প্রথমবার ওর সাথে আলাপ করলাম, ওকে চিনি, ওর নাম গোপাল। হাই করে দাও। তো চলো এবার যাই, গিয়ে সব কিছু বাড়ি টাড়ি জায়গাটা গুছাই। ছোটো জায়গা বুঝতেই পারছো, অসুবিধা হবে, কোনো ব্যাপার না, ভালোবাসা থাকলে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায়। তো চলো দেখতে থাকো কী করছি না করছি। তো এবার যেটা মেন আর কি, আইবুড়ো ভাত বলে কথা, এমনি দিলে হয়, এমনভাবে করতে হবে যেটা আর কি ওদের সারা জীবন মনে থাকে যে এরকম একটা আইবুড়ো ভাত খেয়েছিলাম, তাই না বলো? তো আমার সাধ্য মতো আর কি আমি করেছি। তো এখানে দেখো একে একে আমি সাজাচ্ছি, কিন্তু ভিডিওটা করছিল বোনটা। তো বোনকে আমার বলতে ভুলে গেছিলাম যে এটা তুই একটু ক্যামেরাটা ঘুরিয়ে কর, তো সোজাভাবে করেছে বলে ভিডিওটা এইভাবে এসে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো দেখো ফাইনালি আমার সাজানো হয়ে গেছে। প্লেটটা দেখেছো আমি ভাতটা একটু হার্ট শেপের করে দিয়েছিলাম, কিন্তু সাদা প্লেট বলে দূর থেকে বোঝা যাচ্ছিল না। তো দেখে তোমরা জানিও কেমন লাগছিলো আর কি। আর মেনুতে ছিল তোমার ভাত, 5 রকমের ভাজা, মাছের মাথার ডাল, কপির তরকারি, মাটন, চিংড়ি মাছের মালাইকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে করতে পেরেছি আর কি, একার হাতে যতটা পেরেছি সেটাই করেছি। তো এবার ফাইনালি ওরা খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে না হয়েছে। তোমরাও জানিও দেখতে কেমন লাগছে, আর এদেরকে আশীর্বাদ করো, এদের যেন নতুন জীবন খুব সুখের হয়। তো দেখো এবার আমি ওদেরকে আশীর্বাদ করে ফেলবো।
কারণ যেহেতু মানে আমি সম্পর্কে বড়, তো আশীর্বাদ করতেই হবে আর কি। তো তো একে একে আমি দুজনকে আশীর্বাদ করে ফেলছি আর কি। আর এদের বিয়ে কবে জানো তো? দেওরের বিয়ে হচ্ছে আমার দাদার বিয়ের ঠিক 2 দিন পর। মানে কি বলবো, একটা বিয়ে শেষ হতে না হতে আমাকে আর একটা বিয়ের জন্য দৌড়াতে হবে। তো একসঙ্গে তোমার দাদাকেও খেতে দিয়ে ফেলেছি আমি। হয়ে গেছে, ওরা গেছে একটু ছাদে, আর এদিকে আমি এখন খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 4টে। তো দেখো কি নিয়েছে, আমি তো মাটন খাই না জানো তো। ডাল, ভাত, মাছ ভাজা, স্যালাড আর একটু চাটনি। ওরা খায়নি, ওইটাই রয়েছে, ওটাই খেয়ে নেবো। তো চলো তাহলে খেয়ে নিই, হাঁপিয়ে গেছি, খুব টায়ার্ড লাগছে। এখনো রাতে দাদারা আসবে, তাদের জন্য আবার নতুনভাবে আবার চার্জ আপ করতে হবে, তার জন্য একটু খেতে হবে। খেয়ে নিই আবার ফিরছি। তো ওদের হয়ে গেছে সবকিছু ডান, ওরা আবার বাড়ি ফিরছে। এবার বিয়ের অপেক্ষা, বিয়ের কাজে নিমন্ত্রণ করে গেল। কাঠটা কোথায়? কাঠটা দেখো সুরজিৎ নিশা, এই যে দেখো একবারে কার্ডে নিমন্ত্রণ করে গেছে। মানে আমার দাদার বিয়ে কমপ্লিট হবে আর ওদের বিয়ে চালু হবে। একটু রেস্ট নেই, মানে দৌড়াতেই হবে, খালি খেতে থাকবো খালি। যাও একটু মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করেছি, সব যাচ্ছি, আর কিছু করার নেই। তো চলো ওদের সাথে আবার বিয়ের দিন দেখা হবে, অন্যভাবে, অন্য রূপে, একদম ডিফারেন্ট। তখন সাজগুজি আলাদা থাকবে না সবাই। তো চলো রাখি, ওরা বেরাক, তারপরে আবার আমরা দেখছি। বেরাবার ইচ্ছে আছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদের দেখাবো। আর এদিকে দেখো রিমো কি করেছে, সারা খাট জুড়ে ওরা চকলেট এনেছিল, চকলেটগুলো পুরো ছড়িয়ে রেখেছে। দেখো না, এগুলো সব আমাকে গুছাতে হবে। তো এবার তোমাদের যেটা বলছিলাম, দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। অনেকদিন পর আবার আর কি এই সময়টা বেরালাম। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। রিমো ডাকছে, দিদুন। ওদিকে মা চা করছিল গরম গরম। তো দেখো কোথায় এসেছি, বাড়িতে এসেছি। তোমাদের বলছিলাম বেরানোর ইচ্ছা আছে, তার লাইটটা জ্বালাই। তো রিজনটা হচ্ছে একটু খাবার দিতে এসেছি মাকে। ভাইফোঁটার দিন বাড়িতে মাটন করার কথা ছিল, কিন্তু করিনি। বিরিয়ানি এনেছিলাম, আর বিরিয়ানিটা একদমই ভালো ছিল না। ওই জন্য তোমাদের দাদা বলেছিল যে মাটন হচ্ছে আজকে, এখন দিয়ে আসি গিয়ে একটু। তো ওটাই দেওয়ার জন্য এসেছি। দেখো তো দেওয়া হয়ে গেছে, একটু চা করেছে মা, একটু চাটা খেয়ে নিই আবার বেরিয়ে পড়বো। আবার এখান থেকে বেরিয়ে একটু নেবো, হাঁসের ডিম নেওয়ার ইচ্ছা আছে। আমার দাদা হাঁসের ডিম খেতে চেয়েছে, দাঁড়াও দেখি কোথায় পাওয়া যায় হাঁসের ডিম। তো চলো চাটা খেয়ে বেরোই, বেরিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। ওঠো। তো রিমোর জন্য মা একটু ডিম টোস্ট করে দিয়েছিল, দেখি ওকে খাওয়াতে পারি কিনা, কারণ ও খেতে চাইছে না। তো হয়ে গেছে এখানে দেয়া, এবার বাড়ি যাবো। শুয়ে পড়েছিল তোমাদের দাদা, 1-2 ঘন্টা ঘুম হয়ে গেছে ওর। এবার বেরোচ্ছি, চলো যাই, বাড়ি যাই। আবার একটু বাজারেও যাবো, চলো দেখতে থাকো। বাড়ি ফেরার পথে হঠাৎ করে তোমাদের দাদাই চাটের দোকানটা দেখে মানে থাকতে পারলো না। তো একটা ক্রিস্পি চাট অর্ডার করেছিল, তো ওটাই আর কি দুজনে মিলে একটু দাঁড়িয়ে খেলাম। খেতে বেশ ভালো ছিল জানো তো। তো খেয়ে দিয়ে আর কি এখান থেকে বাড়ি গেছি আমি। তো এখানে দেখো অনেকদিন পর পাড়ায় আসলাম, স্কুল আর কি, রোজ ছোটোবেলা এখান থেকে স্কুলে যেতাম। আমার দাদারা চলে এসেছে, মামার ছেলে আর কি। দাদা বলবো কি, আমার থেকে 12 দিনের বড় জাস্ট। তো ওরা বসে আছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে এনার বিয়ে, আমার থেকে 12 দিনের বড় দাদা। আর ওইটা হচ্ছে আমার ভাই, সব বড় হয়ে গেছে, আমার থেকে লম্বা চওড়া সব হয়ে গেছে, সব আমাদের দাদা হয়ে গেছে, কেউ বলবে না আমার ভাই। তো ওকেই দেবো। তো দাঁড়াও একটু রেস্ট নিক, জাস্ট আসলো অফিস থেকে, একটু রেস্ট নিয়ে নিক, তারপরে আর কি সবকিছু আবার আয়োজন হচ্ছে, দেখতে থাকো। তো দাদার জন্য ডেকোরেশন রেডি, ওর জন্য এক্সট্রা অ্যাড হয়েছে খালি হাঁসের ডিমটা, যেটা তোমাদের বলছিলাম। কারণ ও মাটন অতটা পছন্দ করে না, ওই জন্য স্পেশালি ওর জন্য হাঁসের ডিম খুঁজে এনে হাঁসের ডিম রান্না করা হয়েছে। তো এবার ও খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে। তো দেখো সবকিছু সাজানো হয়ে গেছে। আর যেটা তোমাদের বলেছিলাম আর কি, যার বিয়ে সেটা বসে পড়েছে, আরেকজন আসছে। আমি বললাম তোকে অ্যাডভান্স আইবুড়ো ভাত খাই দিচ্ছি আর কি। তো যেহেতু ওর আইবুড়ো ভাত ওর জন্য তো একটু স্পেশাল করতেই হবে, তো ওই জন্য ওর মানে ডেকোরেশনটা ওর জন্য, ওরটা অ্যাডভান্স এমনি খাচ্ছে। আবার যখন ফিউচারে আসবে তখন আবার ভালোভাবে সেরকম ভাবে খাওয়ানো হবে। তো চলো ওরা খাক, টেস্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে, আর কেমন হলো সাজানোটা তোমরা জানিও, ভালো লাগলে জানিও। তো চল দাঁড়া, আমি একটু আশীর্বাদ করে দিই আগে, দাঁড়া। তো ওকে আমি তো আর আশীর্বাদ করতে পারি না, যেহেতু 12 দিনের বরে, যদিও 12 দিনটা কোনো ফ্যাক্টর না, তাও আর কি ওর জন্য ঠাকুরের কাছে প্রে করবো, ওর যাতে নতুন জীবন খুব সুখময় হয়, ও বউকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করে পুরো ফ্যামিলির সাথে আর কি। তো আর কি আমাদেরও মাঝে মাঝে একটু ঘুরতে টুরতে নিয়ে যায়। এখন মনে পড়েছে বের করলাম, যাক একদিকে ভালো খাওয়ার পরে দিয়েছি। দেখো
কেমন হয়েছে বলো? একটু খোলো, ওগুলো দেখো। খুব ভালো হয়েছে, রংটা দারুণ, আমার খুব পছন্দের। খোল, খুলে দেখ। হ্যাঁ, প্যাক করে রেখে দিন। আর খোল না, খুলে দেখ কি আছে। কেমন লাগছে? খুলবো? না বেকার ভাতটা নষ্ট হয়ে যাবে। আর দারুণ হয়েছে, ভাতটা নষ্ট হয়ে যাবে। ভালো আছে তো? করবি, করে একদিন ফটো পাঠাবি। একদম। দেখো কমপ্লিট, ওদেরও খাওয়া দাওয়া। আজকের মতো আমার আইবুড়ো ভাত পর্ব শেষ। কালকে আবার আমার একটা দেওরের বিয়ে আবার। ভালো করেছে, দারুণ করেছে। দেখো বলছে সুন্দর রান্না করেছে, প্রত্যেকটা আইটেম খুব ভালো। এই খেয়ে গেল ও, এবার আসবে বউকে নিয়ে। বউকে নিয়ে ও আবার আসবে খেতে। এই যে আরেকজন ওয়েটিং লিস্টে আছে। এটা সব এখন চলছে, মানে এখনো 2-3টে একদম ফ্যামিলি একদম মানে বিয়ে রয়েছে আর কি, যেটা বলে একদম জমজমাটি। না হলে যেটা হয় অন্যদের বিয়েতে গেলে একদিনের খাওয়া দাওয়া, ওইটাই আর কি। তো ফ্যামিলির মধ্যে হলে যেটা 4-5 দিন ধরে একটা আনন্দ চলতেই থাকে আর কি, সেটা। তো এখনো 2-3 জন বাকি আছে ওরকম। তো চলো, ওরা এক্ষুনি বেরিয়ে পড়বে, আর আমার এখনো অনেক কাজ পড়ে আছে। ওরা বেরিয়ে পড়ুক, তারপরে আমি ওই কাজগুলো সারবো একে একে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আর এই ব্লগটা বাড়াবো না। তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও। তাহলে টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।